যতই বিরোধিতা করো, যতই আলেমকে গুম করার ষড়যন্ত্র করো, কোনো লাভ নাই। এক আলেমকে গুম করবা, হাজার আলেম দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এক আলেমকে ব্ল্যাক ম্যাজিকের ভয় দেখায়া, তাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে আক্রান্ত করে তাকে অসুস্থ করবা, তাকে মিটায় দেওয়ার চেষ্টা করবা। কোরআন কোন আলেমকে বিদায় করার দ্বারা শেষ হবে না। কোরআন আল্লাহর হেফাজতে আছে। এই পৃথিবী যতদিন থাকবে কোরআনও থাকবে। কোরআন যদি শেষ হয়ে যায়, এই পৃথিবীও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুরুতেই বললাম, এক টুপিওয়ালাকে যদি মারতে চান, হাজার টুপিওয়ালা দাঁড়ায় যাবে। এক আলেমকে যদি মারতে চান, হাজার আলেম দাঁড়ায় যাবে। এক ইমানওয়ালাকে যদি মারতে চান, হাজার ইমানওয়ালা দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে এই যুবক যখন শাহাদাত বরণ করলো, শাহাদাত বরণ করার সাথে সাথে দৃশ্য গ্যালারিতে যেই দর্শক সারিতে যেই লোকগুলা ছিল তার মৃত্যু দেখার জন্য, ওই লোকগুলা এই যুবকের শাহাদাত বরণ করার সাথে সাথে কালেমা পড়ে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সামা ইদাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আমরা আকাশের মধ্যে কতগুলা নক্ষত্র দেখি। আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাইলে দেখি ছোট ছোট তারার মতো দেখা যায়। মনে হয় যে ওই তারাগুলোকে ধরে হাতের দুই আঙ্গুলের মাঝখানে রেখে গলিয়ে ফেলা যাবে। কি বলেন? কথা ঠিক কিনা? এমন মনে হয় না? অথচ বিজ্ঞান বলে আমরা এই দূর থেকে যেই তারাগুলোকে মনে করি আমার হাতের আঙ্গুলের মাধ্যমে আমি ওটাকে নিঃশেষ করে দিতে পারবো, ওই তারাগুলো, ওই তারকাগুলো এই পৃথিবী থেকে লক্ষ কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যের দিকে তাকাইলে মনে হয় ওই সূর্যটা যদি জমিনে নেমে আসতো, আমরা ফুটবলের মাঠে যেমন ফুটবল খেলি, সূর্য দিয়ে ফুটবল খেলা যাইত। কি বলেন? কথা ঠিক কিনা? কিন্তু বিজ্ঞান বলে ওই যে সূর্যটার দিকে আমরা তাকাই, ওই সূর্যটা আমার আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে 50 গুণ বেশি বড় বানায় রাখছে। 50 গুণ না 50 লক্ষ গুণ? কোনটা? আমার হয়তো ভুল হইতে পারে, ধরাই দিবেন ভুল, সমস্যা নেই। তো যাই হোক, অথচ এত বড় হওয়ার পরে ওই সূর্যটা আমাদের কাছে কি মনে হয়? তারপরে কি মনে করে? ডিস্টেন্সটা কত বড়, ডিস্টেন্সটা কতখানি, যার কারণে এত দূরে, যার কারণে আমাদের কাছে এত বড় সূর্যটা, এত বড় সূর্যটা আমাদের কাছে এত ছোট মনে হয়। কতটুকু ডিস্টেন্স! তাহলে এই আসমান কত বিশাল। এই যে সূর্য বলেন, শনি, রবি, বুধ, যে গ্রহ আছে পৃথিবী সহ, এগুলাকে বলা হয় সৌরজগতের গ্রহ। কি বলেন? কথা ঠিক কিনা? বিজ্ঞান, আমি একটু আগেও এগুলা সার্চ দিয়ে দেখে আসলাম যে এই পৃথিবীর মধ্যে বিলিয়ন মিলিয়ন গ্রহ আল্লাহ তাআলা বানাইছেন। এই পৃথিবীর মধ্যে না, এই যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, এই আসমানের নিচে এরকম গ্রহ পৃথিবীর মতো, এই সূর্যের মতো এরকম মিলিয়ন মিলিয়ন গ্রহ, লক্ষ কোটি কোটি গ্রহ আল্লাহ তাআলা বানায় রাখছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসামা ইদাতিল বুরুজ, ওই নক্ষত্র বিশিষ্ট, তারকা বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম, অর্থাৎ কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাদের কি প্রতিশ্রুত দিবস না? ওই দিন আমার আপনার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করে রাখছেন, বান্দা দুনিয়ায় যাই আমল করো, প্রতিশ্রুতি থাকলো দুনিয়ায় যদি ভালো কাজ করো, ওই কিয়ামতের দিন আমি তোমার জন্য ভালো হয়ে যাব। আর যদি দুনিয়ায় খারাপ কাজ করো, এটারও প্রতিশ্রুতি লিখে রাখো, আমি কিয়ামতের দিন তোমার জন্য সবচাইতে কঠোর হয়ে যাব। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই কিয়ামত দিবসের কসম খাচ্ছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন, ওয়া শাহিদ, জুমার দিনের কসম, ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম।
এই 4টা কসম আল্লাহ তাআলা খাইলেন। কয়টা কসম? 1 নম্বর নক্ষত্র তারকা বিশিষ্ট আসমানের কসম, 2 নম্বর কিয়ামতের দিনের কসম, 3 নম্বর ওয়াশাহিদ জুমার দিনের কসম। এই জুমার দিন কি মনে করেন মিয়া? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দেন পৃথিবীতে সূর্য উদয় হয় এবং সূর্য ডুবে যতদিন, এর মধ্যে সবচাইতে উত্তম দিনগুলোর মধ্যে যে দিনটা, সেই দিনটার নাম হচ্ছে জুমার দিন। আর এই দিনে এমন একটা সময় আছে রে বান্দা, বান্দা ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে যেটাই চাইবে আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। রাসূল বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 4টা জিনিসের কসম খায়া আল্লাহর নবী আসার আরো বহু বছর আগের এক ইতিহাস শোনাচ্ছেন আমার আপনার সামনে। আল্লাহ প্রেমী এক যুবকের ঘটনা শোনাচ্ছেন। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দিয়া দেয়, আমার আল্লাহ তার হয়ে যান। কথা বলেন কিনা? তো তৎকালীন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় নাই, এদিক দিয়ে আমার নবীও দুনিয়ায় নাই। মুরব্বি হারা উম্মত যা মন চাই করে। এটা মনে রাখবেন, যেই কওমের, যেই সম্প্রদায়ের, যেই সমাজের কোন মুরব্বি থাকে না, যেই সমাজের মানুষ মুরব্বিকে মুরব্বি হিসাবে মানে না, ওই সমাজের মুরব্বির দায়িত্ব নিয়ে নেয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? তো শয়তান তার মনের মধ্যে যেটাই ঢুকায় দেয় সে সেটাই করে, আর শয়তানের মন অনুযায়ী চলার কারণে সফলতা খুঁজে পায় না, ব্যর্থতা দিয়ে তার জীবন ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজের যেই মুরব্বী থাকেন তার কথাকে দাম দিবেন, তার কথাকে মূল্যায়ন করবেন, যাই করবেন মুরব্বীর সাথে পরামর্শ করে চলবেন। কি করবো তো ইনশাআল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মুরব্বী নাই, দুনিয়ায় নাই। এদিকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখনও দুনিয়ায় আগমন করেন নাই। এদিকে পথ হারা উম্মত যা মন চায় করতেছে। কারো মন চায় মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, কারো মন চায় আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে 3টা আল্লাহ বানায়। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না। একদল বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আবার আরেক দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইতে উঠাইতে এমন উঁচাই উঠাইছেন যে ঈসাকেও তারা একজন রব হিসাবে মানে। নাউজুবিল্লাহ বলেন। বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 আল্লাহর একজন। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই পরিস্থিতিতে তৎকালীন সময় এক বাদশা ছিল। ওই বাদশার দরবারে এক জাদুকর ছিল। বাদশার দরবারে এক জাদুকর ছিল। বয়স বাড়তে বাড়তে মরবে ভাই, এরকম অবস্থা। দিন ঘনায় আসছে, মৃত্যুর বয়স বেড়ে গেছে, আগের মতো আর কিছু করতে পারে না। এবার সে বাদশার দরবারে গিয়ে আরজ করলো, বাদশাহ আমার এই জাদুবিদ্যা অনেক মহামূল্যবান এক বিদ্যা, আমি তো মনে হচ্ছে না আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকবো। তা আমি চাই আমাকে একটা যুবক ছেলে ধরায় দেন, মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, যাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখাই দিয়ে যাব। সে ওই জাদুবিদ্যাকে ধরে আপনার বাদশাহীর আরশকে, আপনার বাদশাহীর এই চেয়ারকে সে আরো উজ্জ্বল করবে, আলোকিত করবে। আমাকে একজন বুদ্ধি সম্পন্ন একটা যুবক ধরায় দেয়। তো বাদশাহ খুঁজতে খুঁজতে একটা যুবককে বের করলো। অনেক মেধাবী একটা যুবক, অনেক মেধাবী একটা যুবক। সে বাদশার আদেশে ওই জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে আবার বাসায় চলে আসে। তো সে যাওয়া আসার পথে একদিন এক জায়গার মধ্যে দেখলো একটা ঘরের মধ্যে একজন লোক আরেকটা লোককে কি যেন শিখাইতেছে।
কি যেন শিখাইতেছে। তো তার কাছে দেখে অনেক ভালো লাগলো, সে যে কথাগুলো শুনতেছে বলতেছে, কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। তো সে ওখানে প্রতিদিন দাঁড়ায়, ওই জাদুঘরের কাছে যাওয়ার সময় দাঁড়ায়, আবার জাদুঘর থেকে যখন বাড়িতে ফেরার পথে তখনও দাঁড়ায়। তো একদিন ওই পাদ্রী ওই জিনিস শেখাচ্ছিলেন, ওই লোকটা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী একজন পাদ্রী, একজন ধর্মযাজক, একজন ধর্মগুরু। তো তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ প্রদত্ত এই ধর্মকে তিনি চুপে চুপে দাওয়াত দিচ্ছেন, এই ধর্মকে চুপে চুপে প্রচার করছেন। কারণ ব্যাপকভাবে তো প্রচার করা যাবে না, বাদশা যদি জানে এই প্রচার করার খবর তাহলে তো তাকে মেরে ফেলবে। এই জন্য সে চুপে চুপে দিনের দাওয়াত দিতেছে। একদিন ঘটনাক্রমে সে দাঁড়ায় শুনতেছিল, ওই পাদ্রী তাকে দেখে ফেলছে। দেখে ফেলার পর তাকে ওই পাদ্রী ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পর বলে, তুমি প্রতিদিন এখানে দাঁড়ায় থাকো কেন? বলে যে আপনার কথাগুলো আমি প্রতিদিন শুনি, আমি ওই জাদুঘরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখি, কিন্তু ওখানে এত মজা পাই না, আপনার কথাগুলো শুনে যত মজা পাই। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আমার কথা শুনে মজা কেনই পাবা না? কারণ আমি তো আমার নিজের থেকে বানায় কোনো কথা বলি না, কোনো জাদুকরি কথা বলি না। আমি যেই কথাগুলো বলি এই কথাগুলো স্বয়ং আল্লাহ প্রদত্ত কথা। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যে আচ্ছা, আপনার কথাগুলা কি আমাকে শেখাবেন? আপনি কোন আল্লাহর প্রতি ঈমান আনছেন, আমাকেও কি সেই আল্লাহর প্রতি ঈমান আনাবেন? বলে হ্যাঁ, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তখন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও আসেন নাই, তখন নবুয়ত চলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে। এজন্য পাদ্রী পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তো ওই আল্লাহর বান্দা ঈমান আনলো, ওই যুবক ঈমান আনলো, কিন্তু পাদ্রী বলছে খবরদার, ঈমান যে আনছো খবরদার কেউ যাতে না জানে, কেউ যাতে না জানে। তুমি প্রতিদিন আসবা আমার এখানে প্রতিদিন আসবা, দিন শিখবা, আবার চলে যাবা। আমার এই ঘরের বাইরের কেউ যাতে না জানে আমি যে তোমাকে শিখাই বা তুমি আমার কাছে দিন শিখো, এটা কেউ যাতে না জানে। খবরদার, যদি জানে তুমিও শেষ আমিও শেষ, কেউ যাতে না জানে। কিন্তু আল্লাহ প্রদত্ত হক যেটা, সত্য যেটা, সেটা কখনো গোপন থাকে না, সেটার জয় একদিন হয়। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে অনেকেই চাইছে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, অনেকেই চাইছে, কিন্তু আল্লাহর কোরআনকে মিটায়ে দেওয়ার ক্ষমতা কারো হয় নাই। এই পৃথিবী থেকে আবু জাহেল চাইছে আল্লাহর কোরআনকে মিটায়ে দিবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিটায়ে দিবে, মিটায়ে দিতে পারে নাই, বরং আবু জাহেলই মিটে গেছে। আল্লাহর কোরআনই অক্ষত রয়েছে, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ মিটাইতে পারবে না। আল্লাহর জিনিস, আল্লাহর দেওয়া ওহী, আল্লাহর দেওয়া ঐশী বাণী আল্লাহই হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যতই বিরোধিতা করো, যতই আলেমকে গুম করার ষড়যন্ত্র করো, কোনো লাভ নাই। এক আলেমকে গুম করবা, হাজার আলেম দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এক আলেমকে ব্ল্যাক ম্যাজিকের ভয় দেখায়া, তাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে আক্রান্ত করে তাকে অসুস্থ করবা, তাকে মিটায় দেওয়ার চেষ্টা করবা। কোরআন কোন আলেমকে বিদায় করার দ্বারা শেষ হবে না। কোরআন আল্লাহর হেফাজতে আছে। এই পৃথিবী যতদিন থাকবে কোরআনও থাকবে। কোরআন যদি শেষ হয়ে যায় এই পৃথিবীও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো এই যুবক দিন শিখতেছে। এবার সমস্যাটা দাঁড়ায় হচ্ছে, সে প্রতিদিন কখন দিন শিখে, ওই জাদুকরের কাছে যখন যায় বাড়ি থেকে, এখানে একটু দিন শিখে যায়, আবার যখন জাদুকরের কাছ থেকে ফেরে, ওই ফেরার পথে আবার একটু শিখে যায়। এখন যখন বাড়ি থেকে ফেরে জাদুকরের কাছে যায়, এখানে দিন শেখার কারণে দেরি হয়ে যায়, জাদুকরের কাছে ধমক। আবার যখন জাদুকরের কাছ থেকে ফিরে বাড়ির দিকে যাইতে যায়,
এখানে আবার দেরি হয়ে যায়, বাড়িতে গিয়ে খায় ধমক। এখন পাদ্রীর কাছে পরামর্শ চাইল কি করা যায়। বলে তুমি যখন জাদুকরের কাছে যাবা তাকে বলবা যে আমার বাড়ি থেকে বের হইতে বা আসতে দেরি হয়ে গেছে। আবার যখন জাদুকরের কাছ থেকে বাড়ির দিকে যাবা বলবা যে ওখান থেকে আসতে দেরি হয়ে গেছে, কিন্তু খবরদার এই দ্বীনের কথা কাউকে বলা যাবে না। এবার আল্লাহর বান্দা দ্বীন শিখতেছে, জাদুকরের বিদ্যাও শিখে, এদিকে আল্লাহ প্রদত্ত ইলমও সে শিখতেছে, আল্লাহ প্রদত্ত ইলমও সে শিখতেছে। জাদুকরের বিদ্যাও শিখে, আল্লাহ প্রদত্ত ইলমও শিখে। একবার পরীক্ষা করার সময় চলে আসে। আল্লাহর বান্দা একদিন রাস্তার মধ্যে দেখতেছে একটা সাপ, একটা কি সাপ, বিশাল বড় এক সাপ। ওই সাপটার ভয়ে মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আল্লাহর বান্দা চিন্তা করলো যে মানুষের এই বিপদ থেকে বাঁচাইতে পারে না বলে আল্লাহ, সুতরাং আজকেই পরীক্ষা করার সময় ওই জাদুকরের বিদ্যা সত্য না ওই পাদ্রীর বিদ্যা সত্য, আজকে পরীক্ষা করার সময় সে একটা কঙ্কর হাতে নিল। কি হাতে নিল? কঙ্কর হাতে নিয়ে বলে মালিক, আমি জানি না তোমার কাছে কোন জিনিস সত্য। তোমার কাছে যদি ওই জাদুকরের বিদ্যা সত্য হয় তাহলে এই সাপটা যাতে মরে যায়, আর যদি তোমার কাছে ওই পাদ্রীর, তোমার কাছে যদি ওই পাদ্রীর বিদ্যা সত্য হয় তাহলে যাতে এই সাপটা মারা যায়। যদি না মরে তাইলে আমি মনে করবো এই পাদ্রীর ধর্ম সত্য না, ওই জাদুকরের বিদ্যাই সত্য। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে ওই সাপের গায়ে যখন কঙ্করটা নিক্ষেপ করছে, বিসমিল্লাহ বলে কঙ্কর নিক্ষেপ করার সাথে সাথে সাপটা জায়গার মধ্যে মারা গেছে। কার পাওয়া? জোরে বলেন না, কার পাওয়া? আল্লাহর বান্দা অবাক হয়ে গেল। সামান্য কঙ্করের নিক্ষেপে সাপ মরে গেল, তো আশ্চর্যজনক বিষয়। দৌড় দিয়া পাদ্রীর কাছে দৌড় দিচ্ছে, বলে যে আমার সাথে তো এমন এমন ঘটনা ঘটছে, আমি তো একটা পাথর নিক্ষেপ করে আল্লাহর নাম বলে পাথর নিক্ষেপ করছি, সাপ মরে গেছে। ওই পাদ্রী বলতেছে তোমার দ্বীনের পরিপূর্ণতা, তোমার জিন, তুমি যে দ্বীন শিখতেছিলা, দ্বীনের যোগ্যতার পরিপূর্ণতা হাসিল হয়ে গেছে। এবার বান্দা তুমি সতর্ক হয়ে যাও, তোমার সামনে পরীক্ষার দিন শুরু হয়ে যায়। কারণ এলাকার মানুষ দেখছে না তার কঙ্করে নিক্ষেপে সাপ মারা গেছে। এবার এলাকার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এই যুবক ছেলের মধ্যে, এই যুবক ছেলের মধ্যে পাওয়ার আছে। আসলে এই পাওয়ারটা কি যুবক ছেলের না আল্লাহ? ভাই আমাদের কোনো পাওয়ার নাই। আমার কাছে অনেক সময় অনেকেই ঝাড়ফুঁক নিতে আসে, পানি পড়া নিতে আসে। ভাই আমি গুনাহগার, আমি কোনো ঝাড়ফুঁক দেওয়ার যোগ্যতা আমার নাই, আমার দোয়া কবুল হবে যোগ্যতা নাই। তবে যারাই ঝাড়ফুঁক নিতে আসে আমি ওই সময়টাতে একবারে নিজের দিলটাকে আল্লাহর দিকে ফিরায়া এই কথাটা আল্লাহকে মনে মনে বলি, আল্লাহ মানুষটা অনেক বিশ্বাস করে আমার কাছে আসছে, কিন্তু আমি তো এই জায়গায় বসার যোগ্যতাও রাখি না, আমার আমলও নাই, আমি নাফরমান নাদান একজন গোলাম, কিন্তু মানুষটা আশা করে আসছে। আমি আল্লাহকে এটাই বলি, আল্লাহ আমি তো তোমার কালাম পরে এখানে ফুক করি, আল্লাহ আমার দাম না থাকতে পারে কিন্তু তোমার কালামের তো দাম আছে। আমি এটাই আল্লাহর কাছে বলি, আল্লাহ কালামের বরকতে সে যেই জন্য আসছে সেটা তুমি সুস্থ করে দাও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দোয়ার ফলাফল অহংকার না ভাই, নিজে অনেক সময় নিজের কাজে বা নিজের আল্লাহর সাথে যে কথা বলা বান্দার যে এই কানেকশনে অনেক সময় খুশি লাগে। আলহামদুলিল্লাহ আমার একজন অত্যন্ত মহব্বতের একজন মুসল্লি একবার পানি পড়া নিতে আসছিলেন, তার পাশের ঘরের এক হিন্দু মহিলার জন্য, এক হিন্দু মহিলার জন্য তার ছেলে অসুস্থ, পানি পড়া নিতে আসছেন। আল্লাহর কাছে বলছি, আল্লাহ মানুষটা তোমার দিন মানে না, তোমার দিন মানে না, তারপরও সেও তোমার বান্দি, তারপরও সেও তোমার বান্দি, হয়তো সে তোমাকে মানে না। আল্লাহ এই উসিলায় সে যদি দ্বীনের দিকে ফিরে আসে, যদি দ্বীনের দিকে ফিরে আসে, এই চিন্তা করে দোয়া করছি। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা আমার পাওয়ার না ভাই, আল্লাহ কোরআনের পাওয়ার।
আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। তো এই যুবক এলাকার মধ্যে ছড়ায় গেছে যে এই যুবক ছেলের মধ্যে পাওয়ার আছে। এলাকার মানুষ তো আর জানে না কোন পাওয়ারে সে সাপ মারছে, এটা তো আর এলাকার মানুষ জানে না। তো এই যুবক এলাকার মধ্যে যখন ছড়ায় গেছে, একদিন এক কুষ্ঠ রোগী আসছে। কি আসছে? কুষ্ঠ রোগী। কুষ্ঠ রোগী এসে বলতেছে, বাবা আমার এই কুষ্ঠ রোগের কারণে আমার স্ত্রী সন্তান কেউ আমার কাছে থাকে না, সবাই আমার থেকে দূরে দূরে থাকে। আবার আমার নিজের শরীরের যন্ত্রণা আমি নিজেও টিকতে পারি না। তুমি তোমার মধ্যে তো পাওয়ার আছে, তোমার কঙ্কর নিক্ষেপে সাপ মরে গেল, তুমি যদি আমার একটু ঝাড়ফুঁক দিয়ে দিতা যাতে আমার শরীরের এই কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর বান্দা রাগ দিয়ে বলে, ও আমার ভাই, আমি যুবকের মধ্যে কোনো পাওয়ার নাই, সব পাওয়ার একজনের দিকে। তুমি যদি তোমার কুষ্ঠ রোগ ভালো করতে চাও, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে, তবে একটা শর্ত তোমাকে মানতে হবে। বলে কি শর্ত? বলে একটা শর্ত হচ্ছে, সেই শর্তটা হচ্ছে তোমাকে আমার সাথে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বলে যে আমার কুষ্ঠ রোগ ভালো করে দাও, আমি তোমায় যেই শর্ত দিবা আমি শর্ত মানতে রাজি। আল্লাহর বান্দাকে ওই শর্ত মানায়া মুসলমান বানায়া দিল। মুসলমান বানানোর পর আল্লাহর বান্দা ওই যুবক ওই কুষ্ঠ রোগীর পিঠের মধ্যে হাত বোলায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা তোমাকে এতদিন চিনে নাই, তোমাকে এতদিন রব হিসাবে মানে নাই, আজকে তোমাকে রব হিসাবে মানছে। আল্লাহ তোমার ওই বরকতি নামের বরকতে আমি তোমার বরকতি নাম দিয়া তার শরীরে ফুৎকার দিয়া দিলাম। আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। আল্লাহর বান্দা আল্লাহর বরকতি নাম নিয়া ওই কুষ্ঠ রোগীর গায়ে ফু দেওয়ার সাথে সাথে ওই বান্দার চামড়াটা সম্পূর্ণ নতুন চামড়ায় পরিণত হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো হওয়ার পর এবার যুবকের মধ্যেও তো ভয় আছে, বলছে সাবধান, ভালো তো হইছ, খবর যাতে এলাকায় না যায়। মুসলমান যে হইছ, খবর যাতে এলাকায় না যায়। কিন্তু ওই আল্লাহর বান্দা কথায় কথায় কারো কাছে বলে দিছে। এরকম ভাবে আরেকদিন এক অন্ধ রোগী আসছে, বলে যে আমি দেখতে পারি না, তুমি নাকি ঝাড়ফুঁক করে কুষ্ঠ রোগী ভালো করে দাও, আমি কোন মেডিসিন তোমার কাছে আছে দেখো নি, আমার চোখটাও একটু ভালো, দেখো আমার চোখটাও একটু ভালো হয়, কুষ্ঠ রোগী ভালো হয়, নতুন চামড়া পাওয়া গেল, আমার চোখটা যদি একটু ভালো করতে পারবো না, একটু দেখো চেষ্টা করে, পারবো না। যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আমি কুষ্ঠ রোগী আমার নিজের কোনো মেডিসিন দিয়ে ভালো করি নাই, আমার একজন রব আছে, ওই রবের নামের মেডিসিন দিয়ে আমি ভালো করছি। তুমি যদি তোমার চোখকে ফিরে পেতে চাও, আমার একটা শর্ত মানতে হবে, আমি যে কালেমা পড়াই দিব ওই কালেমা পড়া ওই রবের গোলামি করতে হবে। যদি করতে পারো তাইলে কেবলমাত্র তোমার চোখ ভালো হয়ে যাবে। মনে আমাকে পড়ায় দাও কালেমা। আল্লাহর বান্দা ওই বান্দাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। এবার আল্লাহর গোলাম ওই যুবক ওই অন্ধ লোকটার চোখের মধ্যে আল্লাহর নাম নিয়া একটা ফুৎকার দিছে। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই অন্ধ লোকটার দৃষ্টিশক্তি ফিরায় দিছে। এবার এই খবর এলাকায় ছড়াইতে ছড়াইতে বাদশার দরবারে এক উজির ছিল অন্ধ। বাদশার দরবারে এক উজির ছিল অন্ধ। ওই উজিরের কাছ পর্যন্ত খবর গেছে। উজির তো খুশি, আহা এমন লোক বুঝি এলাকায় আছে, এমন লোক বুঝি এলাকায় আছে। বাদশার উজির প্রথমে মনে করছে যে ওই যুবককে তো জাদুবিদ্যা শেখানো হয়েছিল। তিনি মনে করতেছে সে জাদুবিদ্যায় এত পারদর্শী হয়ে গেছে যে সে মানুষের দৃষ্টিশক্তিও ফিরাই দিতে পারে। সে দৌড়ায় গেছে, সাহায্য নিয়ে, অন্যের সাহায্য নিয়ে গেছে তাড়াতাড়ি করে ওই যুবকের কাছে। বলে, তুমি নাকি কোন মেডিসিন দিয়া, কোন বিদ্যা দিয়া তুমি নাকি মানুষের দৃষ্টিশক্তি ফিরায় দাও, আমাকেও ফিরায় দাও। আমি বাদশার উজির হয়েও বাদশাহীর কি জিনিস আছে সেটা আজ পর্যন্ত নিজের চোখে দেখি।
রাজপ্রাসাদের আশপাশে থাকি, রাজপ্রাসাদে কি আছে না আছে পর্যন্ত দেখলাম না। আমার চোখটা একটু ভালো করে দাও, আমিও দেখি রাজপ্রাসাদে কি আছে না আছে। তো বলতেছে, ওজির চোখ তো, চোখের দৃষ্টি তো আমি ফিরাই দিতে পারি, কিন্তু শর্ত তো এখানে একটা আছে, ওই শর্ত কি আপনি মানতে পারবেন? বলে আমার দৃষ্টি শক্তি ফিরে দাও, যা মানা দরকার মানবো। বলে মানবেন তো ঠিক আছে, মানতে গেলে মানার পরের পরিস্থিতিগুলো তো হবে ভয়াবহ, কারণ আপনার আশপাশের মানুষগুলো তো ভালো না। আপনি যদি চোখের দৃষ্টি ফেরাইতে চান, আপনাকে ওই রবের মেডিসিন নিতে হবে। রবের মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কালেমায় যখন আপনি বিশ্বাসী হয়ে যাবেন, আপনার বাদশা আপনাকে সাপোর্ট দিবে না, আপনার বাদশাই আপনাকে মেরে ফেলবে। সুতরাং চিন্তা করে দেখেন কি করবেন। বলে যে যেই রবের নামের বরকতে আমার দৃষ্টি শক্তি ফিরে আসতে পারে, যেই রব আমার দৃষ্টি ফিরে আসতে পারে, ওই রবকে মানতে গেলে প্রয়োজনে জীবন দিব, তবু ওই রবের কালেমা ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা আল্লাহর নাম নিয়া বাদশার ওজিরের চোখে আঙ্গুল বুলায় দিলেন, দৃষ্টি শক্তি ফেরত। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশার কাছে গেল, ওজির সব দেখতে পায়। বাদশা তো আশ্চর্য হল, পৃথিবীর কোন চিকিৎসা তার চোখ ফেরাই দিতে পারলো না, কোন মেডিসিন পাইলা চোখ ফেরত পাওয়া গেল? ওজির ডাক দিয়া বলে, এটা আমার রবের নামের বরকত, আমার রবের নামের বরকত। বলে তোমার রব আমার কোনটা? তোমার রব আমার কোনটা? আমরা তো সবাই এক রবকে মানি। হঠাৎ করে বাদশা বলতেছিল, সবাইকে তো আমাকেই রব হিসাবে মানে, তোমার রব আবার কে? বলে যে তোমার রব যিনি, আমার রবও তিনি। তোমার রব যে আল্লাহ, আমার রবও সেই আল্লাহ। বাদশার মাথায় আগুন ধরে গেছে যে এই দাওয়াত ওর কাছে কেমনে পৌঁছলো। যারা বাতিলের পক্ষে থাকে, হকের আওয়াজ শুনলে, উদাহরণস্বরূপ বলি, ইঁদুর যদি বিড়াল দেখে বা বিড়াল আশপাশে আছে, এই খবর যদি পায়, ইঁদুর কি শান্তিতে বসে থাকে না পালায়? কি বলে? একদম শান্তিতে বসে থাকে না পালায়? তো ওরকম ভাবে বাতিলের পক্ষে যারা থাকে, হকের আওয়াজ যখন তাদের কানে আসে, তারা শান্তিতে থাকতে পারে না, শরীরের মধ্যে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাদশা আগুন ধরে গেছে, এই কালেমার দাওয়াত ওর কাছে কেমনে পৌঁছাইলো? বলতো এই দাওয়াত কে দিছে? সে বলতে চায় না, কারণ ওই যুবক বলে দিছে, খবরদার বাদশার সামনে গিয়ে আমার নাম বলা যাবে না। তো ওই ওজির প্রথমে বলে না, তাকে আটক করা হইল, তাকে শাস্তি প্রয়োগ করা হইল। শাস্তির এক পর্যায়ে সে নির্যাতিত হয়ে ওই যুবকের নাম বলে দিছে। আল্লাহর বান্দা ওই যুবক বাদশার সামনে হাজির। বলে তুমি কোন রবের গোলামি করো? বলে আপনার রব যিনি, আপনার রব যেই আল্লাহ, ওই আল্লাহর গোলামি আমি করি। বাদশা লাগ দিয়ে বলতেছে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, তোমাকে আমি বাদশাহী হালতে রাখলাম, রাজপ্রাসাদে রাখলাম, তোমাকে জাদুবিদ্যা শেখার জন্য। তুমি জাদুবিদ্যা বাদ দিয়া এই কোন পথে তুমি গেছো? তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, তাড়াতাড়ি ওই রবকে মানা ছেড়ে দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওই রবকে মানা যায়, কখনো ছাড়া যায়? ওই রবের উপর ঈমান আনা যায়, কখনো ওই রবের থেকে ঈমান ছাড়া যায়? বাদশা দেখতেছে, না না না, এই আল্লাহর বান্দা তো কোনো কথা শুনতেছে না। কিছু লোক পাঠায় দিল, এই যুবককে মেরে ফেলতে হবে, নতুবা এই সমাজের মধ্যে এই যুবক যদি থাকে, আমার কোনো বাদশাহী থাকবে না। আমি যেই ধর্মের উপর আছি, যেই পূজা করি, এই পূজাগিরি থাকবে না, অগ্নি পূজা করি, এগুলা কিছুই থাকবে না, এগুলার কোনোটার অস্তিত্ব সে রাখবে না। সে এক রবের প্রচার সে করতে থাকবে, তাড়াতাড়ি একে মেরে ফেলতে হবে। কিছু লোক রেডি করে দিল, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এই আল্লাহর বান্দাকে পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে ধাক্কা দিয়ে এই আল্লাহর বান্দাকে ফেলে মেরে ফেলো। কিছু লোক ওই আল্লাহর বান্দা যুবককে পাহাড়ের উপর
করে নিয়ে গেল। আল্লাহর বান্দা দেখতেছে বর্তমান অবস্থায় তার আশপাশে কেউ নাই, আসমানের দিকে তাকাইলো, মালিক রে আমি তোমাকে মানছিলাম, তোমার পক্ষে তোমার গোলামি আমি করছিলাম, আজকে দেখো এরা আমাকে কি হালত করতেছে। আমার আল্লাহর জন্য যেই বান্দা, আমি শুরুতেই বললাম, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আমার মালিকও তার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দিছে, মালিক রে দেখো আমার হালত কি, এরা তো আমাকে মেরে ফেলতেছে। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বাঁচানোর জন্য পাহাড়ের মধ্যে ভূমিকম্প তৈরি করে দিলেন। ভূমিকম্পর ফলে ওই লোক যতগুলা ছিল সবগুলা পাহাড় থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে মারা গেল, একমাত্র ওই যুবকই বেঁচে ফিরল। বলেন না সুবহানাল্লাহ। বাঁচাইলেন কে? জোরে বলেন না, বাঁচাইলেন কে? হাইটা হাইটা রাজপ্রাসাদে আসছে। কি ব্যাপার? তোমাকে মারতে পাঠাইলাম, যাদেরকে দিয়ে মারতে পাঠাইলাম তারা কই একটাও নাই, সব শেষ, সব শেষ, একটাও নাই। বলে শেষ মানে সব মরে গেছে। পরে বাদশার আরো রাগ হয়ে গেল, আরো একদল পাঠাইলো, যাও এরে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে নৌকা থেকে তাকে ঢিল মেরে সাগরের মাঝখানে ফেলায় দাও, সে সাগরের মধ্যে ডুবে মরে যাবে। আল্লাহর বান্দাকে নৌকার মধ্যে উঠায়া সাগরের মাছ বরাবর নেয়। আল্লাহর বান্দা আবার আল্লাহকে ডাক দেয়, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে আজকের এই দিনে তুমি সাহায্য করো। আল্লাহর বান্দা বলতে দেই এমন বিশাল ঝড় তুফান তৈরি হয়েছে সাগরের মধ্যে, ওই নৌকা উল্টায় গেছে, নৌকার মধ্যে যত আরোহী ছিল সব আরোহী মারা গেছে, একমাত্র ওই যুবক বেঁচে আবার রাজপ্রাসাদে ফিরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছে কি ব্যাপার, লোক কই? বলে নাই। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে আর চেষ্টা করে লাভ নাই, যত চেষ্টাই করেন আমাকে মারতে পারবেন না। আমাকে যদি মারতেই চান আমি পন্থা বলে দেই। বলে কি করতে হবে? বলে একটা বিশাল ময়দানের মধ্যে একটা ফাঁসির কাষ্ঠ রেডি করেন, আমি মরতে রাজি আছি। দেখেন ইমানদার মরার জন্য সে ফন্দি নিজেই বলে দিচ্ছে, আমাকে কেমনে মারবেন আমি বলে দেই। ইমানদার কেন সে সাহসের সাথে বলতে পারতেছে? কারণ জানেন, কারণ হচ্ছে ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে। এই দুনিয়ার মধ্যে গতকালকে আমাদের মুরব্বী ওয়াইজও বললেন বয়ানের মধ্যে, যে কাফের বেঈমানেরা তারা কেন মৃত্যুকে ভয় পায় জানেন? তারা মনে করে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, আমাদের এই জীবনই শেষ। এজন্য শুধুমাত্র তারা মৃত্যু থেকে বাঁচতেই চায়, মরতে তারা চায় না। কিন্তু ইমানদার যেই ব্যক্তি, সেই ব্যক্তি বিশ্বাস করে আমার মরার পরেও আরেক জীবন আছে, যেই জীবনই আমার আখিরাতের জীবন, যেই জীবনই আমার অনন্তকালের জীবন, যেই জীবনের শুরু আছে কোন শেষ। এজন্য ইমানদার সে চিন্তা করে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আমাকে একদিন মরতেই হবে। এজন্য সে মৃত্যুকে ভয় পায় না, সে সর্বদা হকের উপরে থাকার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি ইমানদার মৃত্যুকে ভয় পায় না। আল্লাহর গোলাম, দেরি হয়ে যাচ্ছে, আমি ঘটনাটা শেষ দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর গোলাম বলে ফাঁসির কাষ্ঠ রেডি করেন, এলাকার সব মানুষগুলোকে রেডি করেন, সামনে দাঁড় করেন, এলাকায় যত মানুষ আছে একত্রিত করেন, তারা আমার মৃত্যুটা দেখুক। ফাঁসির কাষ্ঠ রেডি করে সব কিছু রেডি করা হলো। এবার জল্লাদ রেডি, ফাঁসিতে ঝোলাবে। এবার জল্লাদকে ওই যুবক ডাক দিল, জল্লাদ ভাই এদিকে আছেন, আপনার যে স্বাভাবিক ফাঁসির প্রক্রিয়া, ওই ফাঁসির প্রক্রিয়ায় আমার মৃত্যু হবে না। আমি আপনাকে একটা দোয়া শিখায় দেই, আপনি যখন ফাঁসির দড়িটা ঝোলাবেন তখন এই দোয়াটা পড়বেন, ওই দোয়াটা যদি পড়েন আমার মৃত্যু হয়ে যাবে। তো ওই জল্লাদ ওই যুবকের মৃত্যুর সময়, ফাঁসি ঝোলানোর সময় বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলা হলো, যে ওই আল্লাহর নামে শুরু করছি, যে আল্লাহ এই গোলাম এই যুবকের নাম। এই দোয়া পরে যখন ফাঁসির দড়িতে ঝুলানো হলো, ওই যুবকের শাহাদাত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। কিন্তু আল্লাহর মুজিজা, আমি শুরুতেই বললাম, এক টুপিওয়ালাকে যদি মারতে চান 1000 টুপিওয়ালা দাঁড়ায় যাবে, এক আলেমকে যদি মারতে চান 1000 আলেম দাঁড়ায়
করতে চায়, হাজার ইমানওয়ালা দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে এই যুবক যখন শাহাদাত বরণ করলো, শাহাদাত বরণ করার সাথে সাথে দৃশ্য গ্যালারিতে যেই দর্শক সারিতে যেই লোকগুলা ছিল তার মৃত্যু দেখার জন্য, ওই লোকগুলা এই যুবকের শাহাদাত বরণ করার সাথে সাথে কালেমা পড়ে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া ঈমানি প্রদত্ত পাওয়া বাদশার মাথা গরম হয়ে গেছে। এবার সে এগুলাকে মারার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালালো। যে ঈমান ছাড়ে তাকে বাদ দিয়ে দেয়, আর যে ঈমান ছাড়ে না তাকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলায়। তো দেখেন, তা ওই লোকগুলোর মধ্যে বলা হয় যতগুলা লোক ছিল সবাই ঝাঁপায়া ঝাঁপায়া ওই আগুনের মধ্যে পড়ে গেছে, কিন্তু ওই ময়দান থেকে একটা মানুষও ঈমান ছাড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমানের পাওয়া। আমার ঈমান এমন হওয়া লাগবে, মৃত্যু আসবে, গলায় ছুরি আসবে, খুনের ভয় হবে, হামলা মামলার ভয় হবে, আমি ঈমান ছাড়বো না। হক কথা যেটা বলা দরকার সেটা আমি বলেই যাব, প্রয়োজনে মরে যাব, মরণ তো একদিন আসবে। ঈমানদার মৃত্যুকে ভয় করবে না। আমরা যতই হুমকি আসুক, যতই খুনের ভয় আসুক, আমরা কখনো হকের পথ থেকে বিচলিত হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।